মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে হচ্ছে আমাদের সিমলা ট্রিপের সেকেন্ড ডে। আইডিয়ালি এটা সেকেন্ড ডে বলতে গেলে সিমলা আজকে ছেড়ে দেবো। আর আজকে আমরা যাবো কুল্লুর দিকে। সকালবেলা ব্রেকফাস্ট করতে করতে ব্লগটা স্টার্ট করছি। খুব এক্সাইটিং অনেক কিছু প্ল্যানিংস আছে। নেক্সট সাথে থাকো আর দেখা যাক কুল্লুতে গিয়ে আমরা কী কী এনজয় করি। এখন অনেকটা লং জার্নি। ব্রেকফাস্ট খুব ডিলিশিয়াস, খুব ভালো লেগেছে খেতে। আর এই সুন্দর হোটেলটা ছেড়ে আজকে চলে যাবো, একটু মনটা খারাপ লাগছে। বাট দেখা যাক কুলুতে কী কী ওয়েট করছে আমাদের জন্য। লাঞ্চ খাচ্ছি, আলু গোবি সবজি, ডাল আর রাইস। পিওর ভেজ রেস্টুরেন্ট। আর বাইরের ভিউ খুব সুন্দর। সুন্দরনগর সত্যি খুব সুন্দর। এখানে বর্ডার মুভির শুটিং হয়েছিল, সত্যি খুব সুন্দর। আসার সময় রাস্তায় আমি দেখতে দেখতে আসছিলাম, সামনে বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। অনেকক্ষণ চলতে চলতে এসে এখানে দাঁড়ালাম, ঠিক বলতে পারছি না কোন নদী এটা। আর খুব একটা ঠান্ডা তো নেই, গাড়ি চললে একটু ঠান্ডা লাগছে, না হলে বেশ ভালোই গরম। ফুল ডে একটা লং জার্নি করে ফাইনালি কুলু পৌঁছে গেছি সিমলা থেকে। আর এখন হোটেলে বাইরে দাঁড়িয়ে আছি, চেকিং হবে। হোটেল কুলু ভ্যালি, এটা আজকে আমাদের একদিনের জন্য হোটেল। একদম মার্কেটের মাঝখানেই এই হোটেলটা।
এসে গেছি কুলুতে। একটা প্রচুর লং জার্নির পরে সিমলা থেকে কুলুর ডিস্টেন্স কিন্তু অনেক বেশি, আর পুরোটাই জার্নি করে এসেছি। যদিও হোটেল থেকে ভিউ এটাও খুব সুন্দর, সামনে নদী, আবার জায়গাতেই এই হোটেলটা, বাট তারপরেও এত সুন্দর ভিউ। এবার চলো দেখাই রুমটা কেমন। এই হোটেলও যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এটাও খুব ক্লিন। কালকের হোটেলের এক্সপিরিয়েন্সও খুব ভালো ছিল, তো ডেফিনেটলি এক্সপেকটেশন আরও বেড়ে গেছে সবকটা হোটেলের প্রতি যেগুলো আমরা বুক করেছি। তো এটা হচ্ছে এই হোটেল, এখানে হচ্ছে বেড, এখানে আছে একটা সিটিং এরিয়া যেখানে এখন আমরা আমাদের ব্যাগ রেখে দিয়েছি। এইদিকে আছে হলো টিভি ইউনিট, আর কুলুতে কিন্তু রাতের বেলায় বেশ ঠান্ডা হয়ে যায়, যার জন্য আমাদের হিটার দিয়ে দিয়েছি। রুম থেকে বেরিয়েই এখানে আছে এই হোটেলের টেরেস। তো বলো তুমি আজকে সিমলা থেকে কুলুতে আসার এক্সপিরিয়েন্স কেমন ছিল, জার্নিটা কেমন ছিল? সিমলা থেকে কুলু আসার রাস্তাটা খুবই সুন্দর, জার্নিটা খুবই ভালো ছিল, কিন্তু একটু লম্বা জার্নি ছিল, মানে ওটা কী হয় অনেক সময় টায়ারিং হয়ে যায়। বাট কুলু শহরটাও খুব সুন্দর, এবং যে হোটেলটা আমরা নিয়েছি শহরের মাঝখানে একটা মোটামুটি রিভার ভিউ রয়েছে, খুবই ভালো। এমনি কুলু আসা যায়, আর জেনারেলি সবাই মানালি চলে যায়, কেউ কুলু থাকে না, কিন্তু আমাদের ট্রিপটাতে আমরা কুলুটাকেও ইনক্লুড করেছি, একটু ঘুরে বেরিয়ে তারপরে কালকে এখান থেকে মানালির জন্য বেরোবো। কুলু একটা সুন্দর শহর, ছোট্ট শহর, আর এখানটায় ছোট না কিন্তু বেশ বড়, মানে পাহাড়ের মধ্যে বড়, মানে ওই তুলনায় সিমলা বা মানালির তুলনায় ছোট ছোট শহর, কিন্তু এমনি খুব সুন্দর। আর বেসিক্যালি আমরা যে হোটেলটা নিয়েছি এটা শহরের মধ্যেই, তো শহরের মধ্যে একটা মোটামুটি ভিউ দেখতে পেয়ে হোটেলটা নিয়েছি। বাট হোটেলটা খুব ভালো, সুন্দর, ক্লিন। আর দেখো সানসেট হচ্ছে, সানসেট হওয়ার সময় পাহাড়ে গায়ে যে এই যে কালারটা দেখা যায়, এটাই কত সুন্দর, তাই না? বেশ অরেঞ্জিশ কালার হয়ে যায় পাহাড়গুলো, অন্ধকার হয়ে গেছে বাইরে। আর আমরা একটু আশপাশটা ঘুরে আসতে বেরিয়েছি। এখান থেকে লাইটগুলো বেশ ভালো লাগছে দেখতে। অলরেডি পাহাড়ে সবাই সব জায়গায় লাইট জ্বালিয়ে দিয়েছে, এটাও বেশ সুন্দর লাগছে। বেশ ঠান্ডা আছে বাইরে, দেখা যাক কুলু মার্কেটটা ঘুরে কিরকম কি পাওয়া যাচ্ছে। এখানেও অনেক পার্টি ওয়্যারের জামা কাপড়ের দোকান। আমি জানি না ঠান্ডার মধ্যে এরা এই টাইপের জামা আদৌ পরে কিনা, তবে যেটা বুঝলাম আসার সময় গরমের সময় কিন্তু বেশ ভালোই গরম লাগে। এখন হয়তো উইন্টার, ঠান্ডাটা একটু বেশি।
দেখো এখানে তারে ভর্তি পাখি, দূর থেকে প্রচুর কিচিরমিচির শুনতে পাচ্ছিলাম। আমি ভাবছিলাম সামনে হয়তো কোনো বার্ড শপ আছে, বাট তা না। দেখো একবার শব্দটা একটু শোনো। হোটেলের একদম কাছেই এই মন্দিরটা। মন্দিরে প্রণাম করে এবারে আমি একটু নিজে একাই এই ছাদটা, যেটা আমাদের ঘরের একদম পাশে, সেখানে এসে বসে আছি। বেশ ভালো লাগছে, আর কেউ নেই, আমি একদম একা। স্বপ্নীল সেলুনে গেছে, এভাবে আমি একটু বসে টাইমটা স্পেন্ড করি একটু। 26 জানুয়ারিতে আমরা আমাদের এই ট্যুরটা স্টার্ট করেছিলাম, আর আজকে হলো 1 ফেব্রুয়ারি। দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল, বেশ মজায় আনন্দে সময়গুলো কেটে গেল। আবার ফিরতে হবে নিজের জায়গায়, আবার ফিরতে হবে সেই একই কর্পোরেট লাইফে, অফিস বাড়ি বাড়ি অফিস, এই চলবে। আর তার মাঝে আমাদের নতুন বাড়ি রেডি হওয়ার জন্য যে প্রেশারটা এখন আমাদের প্রতি যাচ্ছে, তার জন্য বেশ অনেকটাই টায়ার্ড ছিলাম আমরা। ফিরে গিয়ে নতুন বাড়ির কাজ এখনও শেষ হয়নি, তো সেগুলো মনিটর করতে হবে। তার সাথে চলবে আমাদের ডেইলি লাইফ আর অফিস। যাই হোক, এখন সেই সব কথা মনে না করে এই জায়গাটাই এনজয় করি। যে কয়েকদিন আরও ট্রিপটা আছে সেটা পুরোপুরিভাবে এনজয় করি। আর যতবার একটা ট্রিপ এন্ড হতে চলে, ততদিন আবার একটা নতুন ট্রিপ কবে স্টার্ট হবে সেই আশা নিয়ে বাড়িতে ফিরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে দিনটা স্টার্ট করছি ব্রেকফাস্ট দিয়ে। আজকে হলো নেক্সট ডে। কালকে ব্লগটা এন্ড করা হয়নি, কারণ কালকে এত বেশি টায়ার্ড ছিলাম, ডিনার করেই ঘুমিয়ে পড়েছিলাম। আজকে খুব এক্সাইটিং একটা ডে, আর আজকে একটা স্পেশাল ডে। নেক্সট ভিডিওতে জানাবো আজকে কি স্পেশাল। আর আপাতত ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট হয়ে গেলে পরেই আমরা আজকে বেরিয়ে যাব সাইট সিনের জন্য, আর যাব মানালির দিকে। তো এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ভিডিওতে, আর সাথে থাকো, জানাচ্ছি এক্সাইটিং কি আছে নেক্সট।